দর্শক সবাইকে ক্রিক ফ্রেন্সিতে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। আপনারা আমাকে দেখছেন ক্রিক ফ্রেন্সির যত অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট আছে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। 2021 সালে যখন আমি ক্যারিয়ার শুরু করলাম জার্নালিজমে, তখন আমার তৎকালীন বস দেব চৌধুরী ছিলেন আমার প্রথম বস। উনি আমাকে একবার একটা প্রস্তাব করছিল যে আমি পলিটিক্যাল বিটে যেতে চাই কিনা। আমি তো স্পোর্টস রিপোর্টার, সে আমাকে বলছিল পলিটিক্যাল বিটে যেতে চাই কিনা, এবং পরবর্তীতে সে আরও অ্যাড করছিল যে স্পোর্টসে শুরু করছে, পরবর্তীতে পলিটিক্যাল বিটে শিফট করছে এবং ভালো কাজ করছে এমন মানুষের উদাহরণ কিন্তু বেশ। এবং একটা লাইন যেটা আমার সবচেয়ে পছন্দ হয়েছিল সেটা ছিল যে স্পোর্টস সাংবাদিকেরা আসলে সব সাংবাদিকতাই করতে পারে। আই ক্যান ফিল হিম। আজকে এসে আমার মনে হইতেছে আসলে আমরা সবই করতে পারি, কারণ পলিটিক্যাল বিটেও আমার কম বেশি একটু ঘাটাঘাটি কাজ করা হয়ে গেছে সাকিব আল হাসানের ইস্যুটা আসার পরে। সাকিব আল হাসান রাজনীতিতে যোগ দেওয়ার পরে যখন সাকিব আল নিষিদ্ধ হলো, কী কারণে নিষিদ্ধ, মানে কী কারণে সে দেশে খেলতে পারলো না, এসব নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে পলিটিক্সেও একটু ঘাটাঘাটি হয়েছে। এখন তো আবার নতুন আরেকটা সেক্টর নিয়ে ঘাটাঘাটি হচ্ছে, সেটা হলো যুদ্ধ। ওয়ারবিট কাভার করতেছি, যুদ্ধ কাভার করতেছি। ভারত পাকিস্তানের মধ্যে যে একটা লড়াই শুরু হয়ে গেছে, দুই দেশে যে যুদ্ধাবস্থা চলতেছে, ক্রিকেটের সাংবাদিক হয়েও আমার সেই যুদ্ধের দিকে, আমাদের সবারই সেই যুদ্ধের দিকে নজর রাখতে হচ্ছে। এই যুদ্ধের সাইড এফেক্ট কী হতে পারে সেটা নিয়ে ভাবতে হচ্ছে। পাকিস্তানে আমাদের যে দুজন প্লেয়ার এবং দুজন সহকর্মী, আমাদের দুজন সাংবাদিক আটকে আছেন পাকিস্তানে, তাদের কি হবে সেটা নিয়ে ভাবতে হচ্ছে। বাংলাদেশের সিরিজ আছে সামনে মে মাসে, এই মাসের শেষের দিকে পাকিস্তানে 5 ম্যাচের টি-20 সিরিজ, সেই সিরিজটার ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে ভাবতে হচ্ছে। সর্বোপরি এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ ওভারঅল ক্রিকেটটাকে কিভাবে বদলায় দিতে পারে, বা এর কি বাজে বাজে সাইড এফেক্ট ক্রিকেটে পড়তে পারে, এসব নিয়ে ভাবতে হচ্ছে। এবং যত ভাবতেছি মাথা তত খারাপ হয়ে যাচ্ছে, এবং ভালো খবর বা ভালো আশা দেখতে পারতেছি না। সব মানে অন্ধকারই বেশি আর কি, যে চিন্তাভাবনায়। তো সরাসরি যদি আমি বিস্তারিত আলোচনায় যাই, তাহলে গতকাল অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে, যেদিন বার্সেলোনা হারলো ইন্টার মিলানের কাছে ইউসিএলে, ওই দিন রাতেই আসলে ভারত প্রথম হামলাটা করছে পাকিস্তানের ওপর, মিসাইল হামলা হয়েছে। তারপরে ওই রাতের পর দিন সকালবেলা পাকিস্তানে হামলা করছে। দুই পক্ষেই দুই দিকেই মানুষজন মারা গেছে। যতদূর আমি জানি গতকাল রাতে সম্ভবত পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারত যদি আর কোনো উস্কানি না দেয় তাহলে পাকিস্তান কিছু করবে না। সো আমারও মনে হয়েছিল কাশ্মীরে হামলা হয়েছে, কাশ্মীর হামলার জবাবে ভারত একটা হামলা করছে পাকিস্তানে, এটা এখানেই শেষ, আর কিছু হবে না, ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, দুই দেশ শান্ত হয়ে যাবে। বাট আমি খুবই অবাক হলাম যখন দেখলাম ড্রোন হামলা হয়েছে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের পাশে, এবং গাদ্দাফি স্টেডিয়ামের বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা একটা অনেক বড় খবর, অনেক শকিং খবর। কারণ যুদ্ধটা দুই দেশের মিলিটারির মধ্যে বা দুই দেশের সরকারের মধ্যে, এখানে ক্রিকেট আসবে, ক্রিকেট বা মানে যখন এক দেশ বনাম আরেক দেশে ক্রিকেট খেলা হয় সেখানে রাজনীতি আসবে, ক্রিকেট নিয়েও রেষারেষি হবে। বাট ক্রিকেট মাঠে ড্রোন হামলা হবে, ক্রিকেট মাঠেও হামলা হবে, ক্রিকেট মাঠও ক্ষতিগ্রস্ত হবে, এত দূর পর্যন্ত আমি ভাবিনি। তো যেটা ঘটনা সেটা হলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হামলা হয়েছে। সেটা হলো রাত 9টার সময়, বাংলাদেশ সময় 9টার সময় সেখানে ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ম্যাচ পোস্টপন হয়ে গেছে, এবং পিএসএলের বাকি সব ম্যাচ করাচিতে হবে বলে শোনা যাচ্ছে। এবং যেহেতু স্টেডিয়ামের পাশেই ড্রোন হামলা হয়েছে, সেহেতু পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটাররা তারা বেশ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই। এবং যতদূর জানা গেছে সব বিদেশি ক্রিকেটারের সাথে পিসিবি চেয়ারম্যানের একটা মিটিং হয়েছে। সেখানে পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বিদেশি ক্রিকেটারদের বোঝানো হয়েছে যে কোনো সমস্যা নেই, তোমরা খেলো, টুর্নামেন্টটা শেষ করে যাও। বাট বিদেশি ক্রিকেটাররা খুব বেশি সন্তুষ্ট হতে পারেনি, তারা এই মুহূর্তেই পাকিস্তান ছেড়ে চলে যেতে চায়, এমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশের যে দুজন ক্রিকেটার আছেন, নাহিদ রানা এবং রিশাদ হোসেন, রিশাদ বিশেষ করে আজ দুপুর থেকেই তিনি ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন, নাহিদ রানার সাথে ছবি আপলোড দিচ্ছিলেন, দেখে মনে হচ্ছিল এভরিথিং ইজ ওকে দেয়ার, ক্রিকেটাররা খুব বেশি অস্বস্তিতে নাই বা তারা আনসেফ নাই। বাট যখন এই যে স্টেডিয়ামের পাশে হামলাটা হয়েছে, তখন আসলে বিশেষ করে ক্রিকেটারদের মধ্যেও আতঙ্কটা খুব বেশি করে ছড়ায় গেছে। স্বাভাবিকভাবেই রানা আর
রিশাদ এরা দুইজনও আতঙ্কগ্রস্ত। এই দুজনও পাকিস্তান ছেড়ে চলে আসতে চান এবং প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে বিসিবি তাদের নিয়ে চলে আসবে যেভাবেই হোক, এবং অন্যান্য নিউজ পেপারগুলোরও এই একই ধরনের আভাস যে তাদের নিয়ে চলে আসা হবে যত দ্রুত সম্ভব। বিসিবি ইনফ্যাক্ট একটা প্রেস রিলিজ দিয়েছে, তারা বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনারের সাথে কন্টিনিউয়াস আলাপ আলোচনা চলতেছে বিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এবং দুই পক্ষকেই বলা হয়েছে যেন রানা রিশাদ এরা দুজন ভালো থাকে সেই দিকটা খেয়াল রাখার ব্যাপারে, এবং যত দ্রুত সম্ভব বা যখন সম্ভব যেভাবে সম্ভব তাদের আসলে পাকিস্তান থেকে নিয়ে চলে আসার একটা ব্যাপার আছে। এখন এখানে দুটা প্রশ্ন আসবে। এক নাম্বার প্রশ্ন, এই যে এই পিএসএল বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে বা বিদেশিরা যে চলে যাচ্ছে, এখন আজকে মে মাসের 8-9 তারিখ, মে মাসের 25-27 তারিখ থেকে লাহোরেই কিন্তু বাংলাদেশের সিরিজ হওয়ার কথা পাকিস্তানের এগেনস্টে, সেটা কি বাংলাদেশ পাকিস্তানে যাবে? দুই নাম্বার প্রশ্ন সেটা হলো এই হামলাটা, লাহোরের স্টেডিয়ামে হামলাটা কি ভারতই করছে কিনা? যদি ভারত করে থাকে তাহলে স্টেডিয়ামে হামলা করলো কেন, এবং এই স্টেডিয়ামে হামলার প্রেক্ষিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি কি চাপের সম্মুখীন হতে পারে বা ভারত কি কি চাপের সম্মুখীন হতে পারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিন নাম্বার যে ব্যাপারটা, ওভারঅল এই ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থা ক্রিকেটে কি কি এফেক্ট ফেলতে পারে। প্রথম কথা যেটা বলি সেটা হলো যে বাংলাদেশ পাকিস্তানে যাবে কিনা। গতকাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য ছিল যে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল, কিন্তু এই লাহোর হামলার পরে আসলে মানে স্টেডিয়াম হামলার পরে আসলে সব কিছু নতুন করে চিন্তাভাবনা করতে হবে। কিন্তু আমার ধারণা পাকিস্তান তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করবে বাংলাদেশ দল যেন পাকিস্তানে যায় সেই ব্যাপারে, এবং যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের কূটনৈতিক সম্পর্কটা ভালো আছে, তাই হতে পারে সরকার লেভেল থেকে, পাকিস্তান সরকার লেভেল থেকে বাংলাদেশ সরকার লেভেলকে বলা হতে পারে যে তোমরা তোমাদের দল পাঠাও পাকিস্তানে, আমরা ওদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করব, এবং সর্বোচ্চ চেষ্টাটা পাকিস্তান করবে। এবং আলটিমেটলি যদি পরিস্থিতি একটু সামান্য পরিমাণেও ভালো হয়, যদি আজকে 8-9 তারিখ মে মাসের যদি 25 তারিখ বা 20 তারিখ বা 15 তারিখ বা ধীরে ধীরে যদি যুদ্ধ আরও ঘনীভূত না হয়, যদি কমতে থাকে এই তাপমাত্রাটা, এই দুই দেশের উত্তেজনার তাপমাত্রা, তাহলে হয়তোবা বাংলাদেশ আলটিমেটলি যাবে পাকিস্তানে, কারণ পাকিস্তান সর্বোচ্চ চেষ্টাটাই করবে। এদিকে বাংলাদেশ প্লেয়াররা যে যেতে চায় না এটাও ধীরে ধীরে নিউজ মিডিয়ায় আসতে শুরু করেছে, তাই এখানে একটু যদি কিন্তু প্রশ্ন থেকে যাবে। বাট এই যে লাহোর হামলার কারণে বাংলাদেশের বিসিবিতে আলাপ আলোচনা বা দুশ্চিন্তা এটা আরও বেড়ে যাবে, তাতে নো ডাউট। দ্বিতীয় প্রশ্ন, ভারত কেন হামলা করলো পাকিস্তানের স্টেডিয়ামের ওপর? এখন এটা তো সঠিক উত্তর দেওয়া মুশকিল, বাট থিওরি হতে পারে বিভিন্ন কিছু। এখন থিওরি এমনও হতে পারে ভারত পাকিস্তানের মান সম্মান নিয়ে খেলতে চায়, পাকিস্তানের মান সম্মান ধূলিসাৎ করতে চায় ভারত। যদি এমনটা হয় তাহলে ব্যাপারটা এমন থিওরিগতভাবে এমন দাঁড়ালো যে ভারত পিএসএল চলাকালীন স্টেডিয়ামে হামলা করলো যেন পিএসএল বন্ধ হয়ে যায়, যেন বিদেশিরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর খুব বেশি ভরসা রাখতে না পারে, এবং এতে করে যেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মান সম্মানটা যায়, পাকিস্তান থেকে যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট ধীরে 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 আবার চলে যায়। হতে পারে ভারতের এটা একটা হামলা করার একটা লক্ষ্য বা কারণ। এখন ভারত ক্রিকেট বোর্ড বা ভারত সরকার যদি আসলেই এটা চায় তাহলে কিন্তু পাকিস্তানের সারভাইভ করা, এই পাকিস্তানের ইন্টারন্যাশনাল ক্রিকেট সারভাইভ করা বেশ কঠিন হয়ে যাবে। কারণ আপনার দেখতে হবে ক্রিকেট বোর্ডের মানে আইসিসির ম্যাক্সিমামটাই ভারত নিয়ন্ত্রিত। আইসিসিকে সবচেয়ে বেশি টাকা দেয় ভারত, আইসিসিকে সবচেয়ে বেশি ব্যবসা দেয় ভারত, পুরো বিশ্বের যত ক্রিকেটার আছে তাদের সবচাইতে বেশি পারিশ্রমিকও দেয় ভারত। কারণ শুধু আইপিএল নয়, আপনি SA-20 খেলতে যান, আপনি ILT-20 খেলতে যান, আপনি মেজর লিগ ক্রিকেট খেলতে যান, আপনি দ্য 100 খেলতে যান, ইংল্যান্ডে সব জায়গায় ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজিরা আছে, সব জায়গায় ইন্ডিয়ান মালিকরাই ক্রিকেটারদের এনে এনে খেলাচ্ছে, সব জায়গায় ইন্ডিয়ান মালিকরাই ক্রিকেটারদের পয়সা দিচ্ছে। তাই যদি ইন্ডিয়া চায় যে পাকিস্তানে আমি ক্রিকেট হতে দিব না, সেই লক্ষ্যে যদি হামলাটা চালায়, এবং যদি ভেতর ইন্ডিয়া সব ক্রিকেট বোর্ডকে বলে যে ইউ ক্যান নট গো টু পাকিস্তান, তাহলে কিন্তু আমি বলছি লিখে রাখুন, মেনে নিন, কোনো ক্রিকেট বোর্ডই আর যেতে চাইবে না, কোনো দলই আর যেতে চাইবে না পাকিস্তানে। এবং আমার যেহেতু হুট করে স্টেডিয়ামে হামলা হয়েছে, আমার মনে হয়
এটা ভারতের একটা কারণ, তারা চায় না আর পাকিস্তানে ইন্টারন্যাশনাল খেলা হোক, তারা পাকিস্তানকে সব দিক দিয়ে হিউমিলিয়েট করতে চায়, এই কারণে হয়তো বা এটা একটা হামলা তারা করেছে। এখানে আরেকটা ব্যাপার থাকতে পারে, সেটা হলো ভারত পাকিস্তান যুদ্ধের ফলে বাংলাদেশের আদতে তেমন কিছু নাই, মানে এখানে ভালো মন্দ লাভ লস বাংলাদেশের তেমন কিছু নাই বা এমন হিসাব নিকাশ করারও কিছু নাই। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ফলে বাংলাদেশে এখন ভারত বিদ্বেষ চরমে। বাংলাদেশের মানুষ এটা এখন স্বীকার করে নিতে হবে, বাংলাদেশের মানুষজন এখন ভারতের পণ্য, ভারতের মানুষজন, ভারতের ক্রিকেটার, ভারতের সরকার কিছুই পছন্দ করে না। সেক্ষেত্রে অগাস্টে যখন ভারতের আসার কথা বাংলাদেশে, অলরেডি এটা নিয়ে একটা নিউজ কিন্তু তৈরি হয়েছে যে ভারত নাও আসতে পারে, এবং এই ঘটনার ফলে বা নানাবিধ ব্যাপারের ফলে বাংলাদেশের মানুষজনের মধ্যেও কিন্তু ভারতের মানুষজনের মধ্যে একটা ক্ষোভ, ভারতের ক্রিকেট দলের প্রতি হালকা হলেও ক্ষোভ টোভ বা থাকতে পারে, ক্ষোভ রাগ এসব থাকতে পারে। এটা একটা কনসার্ন থেকেই যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডেরও এটা কনসার্ন থাকবে। এখন ভারত যদি এই কনসার্ন দেখায়, বলে যে আমি সিকিউর ফিল করছি না, আমি বাংলাদেশে খেলতে যাব না, তাহলে কিন্তু বাংলাদেশ চূড়ান্ত রকমের ক্ষতিতে পড়বে। কারণ যখনই ভারত আপনার দেশে খেলতে আসবে, আপনি সবচাইতে বেশি অ্যাডভার্টাইজমেন্ট পাবেন, আপনি সবচাইতে বেশি স্পন্সরদের টাকা পাবেন। বছরে ভারতের বিপক্ষে একটা হোম সিরিজ আয়োজন করতে পারলে আপনার ওই বছরের সবচেয়ে বেশি ইনকাম কিন্তু ওই সিরিজটা থেকে হয়। তাই বাংলাদেশ দল কোনো মতেই চাইবে না যে ভারত বাংলাদেশে আসাটা ক্যান্সেল করুক। বাংলাদেশ দল বা বিসিবি যেভাবেই হোক ভারতকে বাংলাদেশে আনতেই চাইবে, যেভাবেই হোক আনবে। সেক্ষেত্রে ভারত যদি বাংলাদেশ আন্ডার দ্য টেবিল একটা প্রস্তাব দেয় যে তোমরা পাকিস্তানে সফর করতে যেও না, তাহলে আমরা অগাস্টে আমাদের দল পাঠাবো ভারতে, তখন বিসিবি কি করবে? কারণ এই লড়াইটা ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধাবস্থাটা, এখানে কিন্তু বাংলাদেশের অনেক কিছুই মানে খুব বেশি কিছু করার নাই বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের আফটার এফেক্ট বা সাইড এফেক্টটা ফেস করতে হতে পারে। কারণ আপনার ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, কারণ দে কন্ট্রোল দ্য হোল সিনারিও। কিন্তু 2 নাম্বার ব্যাপার যেটা, সেটা হলো পাকিস্তান গভর্নমেন্টের সাথে আমাদের দেশের গভর্নমেন্টের একটা মোটামুটি ভালো সম্পর্ক আছে, তাই আপনি পাকিস্তানকেও মুখের উপর না করতে পারবেন না। তাই এই যে একটা কথা আছে না, মাইন্ড কাট চিপা, বাংলাদেশ আমি বলবো মাইন্ড কাট চিপায় পড়ে গেছে এই মুহূর্তে। থার্ড যে ব্যাপারটা, যুদ্ধের ফলে ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে কী প্রভাব পড়তে পারে। প্রথমত যে প্রভাবটা পড়বে, ভারত পাকিস্তানের এগেনস্টে ম্যাচ খেলা আরও কমাই দিবে। দেখেন ভারত অনেক আগায়, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এই দেশগুলোর চাইতে ক্রিকেটীয় শক্তিমত্তায় ভারত অনেক বেশি আগায়। এরপরও ভারতের এই ক্রিকেট জনপ্রিয়তাটা বা তাদের বাজারটা গরম রাখতে তাদের সাবকন্টিনেন্টে একটা কম্পিটিটর দেখাইতে হইতো। মানে ধরেন আপনি আপনার ক্লাসের 1 নাম্বার রোল আপনার, এবং আপনি অন্য সবার চেয়ে ভালো, অন্যরা যদি 15 হয় আপনি 20, কিন্তু আপনি তো এই 1 হতে হতে তো আপনার মানে বোর হয়ে যাবেন এক সময়। তখন এমন একটা সিনারিও ক্রিয়েট করা হবে যে যার রোল 2 তার সাথে আপনার অনেক হাড্ডাহাড্ডি কম্পিটিশন। কিন্তু আসলে তেমনটা না, আসলে যার রোল 2 সে তেমন কিছু পারে না, আপনার রোল 1 আপনি অনেক বেশি কিছু পারেন। ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে এরকম। ইন্ডিয়া যেহেতু অনেক আগায় গেছে, তাই তারা জানে যে তারা সাবকন্টিনেন্টের ভিতর সবার চেয়ে ভালো। এরপরে একটা কম্পিটিশন তাদের দেখাইতে হইতো, এর জন্য ভারত পাকিস্তান রাইভালরিটা এতদিন ধরে জিয়ে রাখা হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, লাস্ট 5-7 বছরে 7-8 বছরে পাকিস্তান ইন্টারন্যাশনাল কোনো ট্রফি জেতেনি। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে 17 সালে, তারপরে তেমন কিছু জেতেনি। পাকিস্তান থেকে ভালো কোনো ক্রিকেটার প্রডিউস হওয়া বন্ধ হয়ে গেছে। পাকিস্তান তেমন জাঁকজমকপূর্ণ খেলাও তেমন সবসময় উপহার দিতে পারে না। এরপরও যখনই ভারত পাকিস্তান ম্যাচ আসে, এমনভাবে হাইপ করা হয় যে পাকিস্তান না জানি কত শক্তিশালী দল, ভারত পাকিস্তান লড়াইটা না জানি কত হাড্ডাহাড্ডি হবে। সো আলটিমেটলি লাস্ট কয়েক বছর ধরে ভারত নিজেদের প্রয়োজনেই পাকিস্তান ক্রিকেটকে আরও বেশি করে ফুলে ফেপে দেখিয়েছে পুরো মিডিয়ার সামনে যে পাকিস্তান ভালো, ভারত পাকিস্তান একটা লড়াই হবে। এখন নিজেদের প্রয়োজনেই তারা বলছে আমরা আর পাকিস্তানের এগেনস্টে খেলবো না। সো ভারত পাকিস্তানের বাইলেটারাল সিরিজ তো হওয়ার কোনো চান্সই নাই। আগে আমরা যেটা দেখতাম এসিসি এবং আইসিসি টুর্নামেন্ট, অর্থাৎ এশিয়া কাপ এবং তার সাথে সেটা হোক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, হোক 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, হোক 20 ওভারের ওয়ার্ল্ড কাপ, ভারত পাকিস্তান ম্যাচ হতোই। এখন এই ম্যাচটা হওয়া কমে যাবে। ভারত পাকিস্তানকে আর এক গ্রুপে রাখা হবে বলে আমার মনে হয় না। আরও এক কাঠি সরেস যদি ইন্ডিয়া হয়, তাহলে ইন্ডিয়া এই ধরনেরও জেদ করতে পারে যে যেই টুর্নামেন্টে পাকিস্তান খেলবে সেই টুর্নামেন্টে আমরা খেলবো না। এবং যদি এই ধরনের জেদ ইন্ডিয়া করা শুরু করে,
তাহলে কিন্তু ঘোরতর বিপদে পড়বে আইসিসি। কারণ আইসিসি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আপনি যে কোনো আরেকটা দেশের দাবিতে আরেকটা দেশকে আপনি বলতে পারেন না যে তোমাকে আমি খেলতে নিব না। সো ওভারঅল ভারত পাকিস্তান ম্যাচের সংখ্যা তো কমবেই। আমার যদ্দূর ধারণা পাকিস্তানকে পুরোপুরি একঘরে করে দেওয়ার একটা চেষ্টা ভারত চালাবে, সেটা ক্রিকেটের দিক দিয়েও, এবং ওয়ারের কথা বা যুদ্ধাবস্থার কথা ওটা তো আছে, বাট ক্রিকেটের দিক দিয়েও আমার মনে হয় পাকিস্তানকে কোণঠাসা করার সব ধরনের চেষ্টাই ভারত করবে। শেষ করি এবার, শেষের আগে একটু কনক্লুশন তো দেওয়া দরকার। কনক্লুশন যদি দিতে যাই তাহলে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এই স্টেডিয়ামে হামলাটা ঠিক হয়েছে কিনা, আমি বলবো ঠিক হয়নি। কারণ খেলার সাথে রাজনীতি মিশবেই, বাট খেলার সাথে গোলা বারুদও তো মেশানোর দরকার নাই। ক্রিকেটাররা তো ক্রিকেটারই, তারা ক্রিকেট কি ভাই, স্পোর্টস কি, একটা এন্টারটেনমেন্টের একটা মাধ্যম। আপনি খেলবেন, আপনার খেলা দেখে দর্শকরা আনন্দ পাবে। সো ইন্ডিয়ান ক্রিকেটাররাও তাদের দেশে এন্টারটেইনার, পাকিস্তানি ক্রিকেটাররাও তাদের দেশে এন্টারটেইনার, পুরো বিশ্বের যারা ক্রিকেটার আছে তারাও আলটিমেটলি এন্টারটেইনার। যেখানে তাদের ডাকা হয় সেখানে খেলতে যায়। যে ডেভিড ওয়ার্নার এবার পিএসএলে খেলতে গিয়ে আটকে গেছে পাকিস্তানে, সেই ডেভিড ওয়ার্নার 2 বছর আগ পর্যন্ত ভারতের ঘরের ছেলে ছিল। সেই ডেভিড ওয়ার্নারকে তো ভারত অস্বীকার করতে পারবে না। ডেভিড ওয়ার্নার যখন ভারতে যাবে তখন তো ঠিকই মালা পরে ডেভিড ওয়ার্নারকে বরণ করে নেবে। তাহলে যেই ডেভিড ওয়ার্নার পাকিস্তানে এখন ছিল, যেই ডেভিড ওয়ার্নার আজকে রাতে ম্যাচ খেলতে নামার কথা ছিল গাদ্দাফি স্টেডিয়ামে, সেই ডেভিড ওয়ার্নারের ম্যাচে হামলা করা কি ঠিক হয়েছে? ঠিক তো হয়নি। ওভারঅল এই বিষয়টা আমি অ্যাটলিস্ট সাপোর্ট করি না, বাট যুদ্ধে যে কোনো কিছুই সম্ভব। একটা কথা প্রবাদ চালু আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভারত নিশ্চয়ই সেই কথাতেই চিন্তা করছে, সেই চিন্তাতেই পাকিস্তানকে সব দিক দিয়ে কোণঠাসা করার চেষ্টা করছে। পাকিস্তানও নিশ্চয়ই এর কোনো না কোনো জবাব খুঁজে বের করবে। কিন্তু এই দুই দেশের এই পাল্টা জবাব দেয়া নেয়া, ইট পাটকেল ছোড়াছুড়িতে ওভারঅল ক্রিকেটের ক্ষতি হচ্ছে। ওভারঅল সম্ভবত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খানিকটা হলেও মাইন্ডকার চিপায় পড়তে যাচ্ছে। এই যুদ্ধের পরিস্থিতি সামনে কোন দিকে জায়গায় একটু তাপমাত্রা কমে নাকি তাপমাত্রা আরও বাড়ে, এটা নিশ্চয়ই আপনারা জানবেন, আমরাও জানবো। এবং যত দ্রুত ডেভেলপমেন্ট হবে, আমাদের একজন সহকর্মী আছেন পাকিস্তান থেকে যত খবর আছে আমরা সবশেষ খবর আমরা সবার আগে আপনাদের জানাবো। আশা করি আপনারা ক্রিক ফ্রেন্সির সাথেই থাকবেন, কারণ ক্রিক ফ্রেন্সিতেই পাবেন দেশ বিদেশে ক্রিকেটের সবশেষ খবর। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ক্রিক ফ্রেন্সির সাথেই থাকবেন।